এই যে কাঠের গুঁড়োগুলো দেওয়া আছে না, এই কাঠের গুঁড়োতে স্লিপ কিছু বলুন এটা কি লাগাও চলো দুপুর 1টা থেকে এখন বাজে 4:40, অলমোস্ট 28 ঘন্টা। 28 ঘন্টা পরে ডাস্টার ঠিক হলো। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ওয়ান্স अगेन। আজকে হচ্ছে থার্সডে আর এখন বাজে 5:10 সকালে 5:10 AM অ্যান্ড আমরা এখন কারেন্টলি রয়েছি ফারাক্কা ব্রিজের একটু আগে। প্রচণ্ড জ্যাম, এই যে বাইরেটা এরকম লাগছে দেখতে, পুরোই ট্রাফিক একদম। তো বেসিক্যালি আমাদের এটা খুব সাডেন প্ল্যান হয়েছে, মানে যারা জানো আমার হাতে একটা ছোট সিস্ট হয়েছে রিস্টে, তো তার জন্য ডক্টর অ্যাডভাইস টু টেক কমপ্লিট রেস্ট অফ মাই হ্যান্ড। তো সে এই ব্রেসটাও পরে আছি, রিস্ট ইমোবিলাইজারটা। তো তাই জন্য বাড়িতেই বসছিলাম আর আমাদের প্রি প্ল্যান ছিল তারাপীঠ যাওয়ার, ফ্রাইডে তারাপীঠ যাওয়ার কথা ছিল। তো যাই হোক, তারাপীঠটা আপাতত পোস্টপন্ড, সবাই একটু মোটামুটি মোরালেস ম্যানেজ করে নিয়েছি। তো তাই এখন আমরা যাচ্ছি শিলিগুড়ি। ওয়েডনেসডে রাতে ওই 10:30টার দিকে আমরা বেরিয়েছি আর এখন বাজে 5:10। একটু আগে চা খেললাম, হাতটা রাইট হ্যান্ডটা একদমই অকেজো হয়ে আছে, মানে একদম ইনভ্যালিড হয়ে আছে, কিছু করতে পারছি না রাইট হ্যান্ড দিয়ে। আর যদিও বা একটু ওষুধ খেয়ে ঠিকঠাক হয়ে করছি, আবার ব্যথা স্টার্ট হয়ে যাচ্ছে। তো যাই হোক, ডাক্তার বলেওছে যে একদম রেস্ট দিতে, তাই জন্য খুব মেসড আপ ছিল ব্যাপারটা। প্রথম থেকে ব্লগটা স্টার্ট করতে পারিনি, আমি ফারাক্কা থেকেই স্টার্ট করছি। আর এখানের কন্ডিশন খুবই বিচ্ছিরি লাগছে দেখতে। এই যে মার কোলে পুকি রয়েছে, এইভাবে উল্টে ঘুমাচ্ছে দুজনেই। মাম্মাইও সিট থেকে সামনে মানে হেলে চলে যাচ্ছে, মাঝে মধ্যে আবার উঠছে। আর এই যে এটা অনিম চালাচ্ছে অ্যান্ড আরও দুটো গাড়ি যাচ্ছে, ডাস্টারের কালু কাকু, বাবা আর মুড়ি, আর সুইফট যাচ্ছে, ড্রাইভার দাদা নিয়ে যাচ্ছে, তিজু যাচ্ছে এবার আমাদের সঙ্গে। এটা হচ্ছে সেকেন্ড ট্রিপ উইথ তিজু আমাদের। তো তিজু, দিদি, আঙ্কেল অ্যান্ড আন্টি, এই হচ্ছে আমাদের গ্রুপ এবারে। আর যাচ্ছি শিলিগুড়ি, ওখান থেকে কোথায় যাব নট ইয়েট ডিসাইডেড। ওখানে গিয়ে দেখবো কোথায় যাওয়া যায়, বিকজ এতটাই শর্ট পিরিয়ডে ঠিক করা হয়েছে, তো আমরা বুকিং করারও টাইম পাইনি। বলছে পাহাড়ের অবস্থা খুব একটা ভালোও না, ইনফ্যাক্ট শিলিগুড়িতে কালকে প্রচণ্ড হেলস্টর্ম হয়েছে, বাট পাহাড়ে আবার বলছে এখন একটু বেটার, স্লিপিং বুদ্ধা পুরো দেখা যাচ্ছে যদিও। এখন বাজে হচ্ছে পুরো 5:33 আর আমরা এই যে ফারাক্কায় ঢুকছি, মানে ফারাক্কা ব্যারেজে। এরকম লাগছে বাইরেটা দেখতে। এখন 5:36 দেখাচ্ছে আজকে সানরাইজ। নতুন ব্রিজটা অলমোস্ট কমপ্লিট, লাইট ফাইট লেগে গেছে। নাইস। এই দিকটা মা দেখছো, মা পুকি সবাই ঘুমাচ্ছিল, আমি পেছনে এবার। ওয়াই? বিকজ আমার ডান হাতটা যেহেতু এরকম কন্ডিশন, তো সামনে বসলে পুকি তো আমাকে ছাড়বেই না, মানে ওখানেই বসবে আর আমি পারবো না পুকিকে নিয়ে বসতে, বিকজ ওইভাবে বসা যায় না। তাই জন্য আমি এবার পেছনে চলে এসেছি, পুকিও এখানেই আছে, আমি যেখানে পুকি সেখানে। সো এটাই ব্যাপার, তাই মাম্মাইকে আমরা ওদিকে সামনে পাঠিয়ে দিয়েছি। মার ছোটোবেলার মেমোরিজ, দার্জিলিং আসতো ট্রেনে করে, মাঝরাতে ক্রস করতো, উঠে উঠে দেখতো। বাবা, চারিদিকটা এরকম হয়ে গেল। আমি পুরোটাই ঘুমাচ্ছিলাম, প্রচণ্ড ঘুম পেয়েছিল। আমি মানে মোটামুটি 5:30 5:36 অব্দি জেগেছিলাম, তারপরে ঘুমিয়ে পড়েছিলাম, বিশাল ঘুম পেয়ে গিয়েছিলো। তা অনিমেরও ঘুম পেয়ে গেছিলো হালকা করে, তো অনিমও আমার পাশে এসে একটু ঘুমাচ্ছিল। বাবা ততক্ষণ চালিয়েছে, বেশিক্ষণ না, জাস্ট 15-20 মিনিটস মতো। এই হচ্ছে আপডেট। আমরা চলে এসেছি, এখন বাজে হচ্ছে 11:42। আমরা শিলিগুড়িতে 10:30টার দিকে ঢুকেছি। এদিক ওদিক করছিল, কী করছিল জানি না। তো এখন কয়েকটা জিনিস কিনতে হবে, বিকজ আমি মাদার স্পার্শের মানে বুব্বার ওয়াইপস আনতে ভুলে গেছি, অ্যান্ড আমুল গোল্ড লাগবে। তো এই দুটো জিনিস তো এখন মনে পড়ছে, তারপরে দেখা যাবে। কেউ কিছু খাচ্ছে না, বিকজ কি হলো, টয়লেটের প্রবলেম। রাইট, কেউ কিছু খাচ্ছে না বিকজ মা বলছে টয়লেটের প্রবলেম। সবাই এই যে পুকি এখানে বসে আছে,
তো টয়লেটের প্রবলেমের জন্য সিরিয়াসলি কেউ কিছু খাচ্ছে না। এই প্ল্যানটা মানে আমার যেটা মনে হচ্ছে এইভাবে এখন আর আসা যাবে না, বিকজ ততদিন বুব্বা ছিল না ততদিন হয়ে যেত, বাট এখন টাইম লাগে অনেক কিছুতেই, গোছাতে যেতে একটু পর পর দাঁড়াতে হচ্ছে। জল খাবে? এই ট্রেন লাইন, ট্রেন তো নেই। আমরা পাপ্পুদাকে জিজ্ঞেস করলাম কোন দিক দিয়ে যাবো লামাহাটা। তো পাপ্পুদা বললো যে ইয়ে দিয়ে যেতে, তিস্তা বাজার দিয়ে যেতে, বিকজ রোহিণীর রাস্তায় আজকে ওয়েদারটা খুব বাজে, প্রচণ্ড ফগ হয়ে রয়েছে, তো ওটা অ্যাভয়েড করতে বললো। সেবক রোডের কাছাকাছি প্রায় এসে গেছি, জিনিসপত্র কিছুই কেনা হয়নি এখনো। এই দেখো সিনক্লেজ এটা। আর আমাদের আরও একটু টাইম লাগলো ইয়ে মানে হোমস্টে হোটেলটা ঠিক করতে, তো আমরা পেয়ে গেছি, সেটা হচ্ছে লামাহাটায় গ্রুভ হোমস্টে। গুড। কি যাচ্ছে দেখ, অ্যাপোলো এখানে কোথায় আছে বলতে পারবেন? কি বলছো? সবার জন্য, আর বাদ বাকি 5 রকম ফল ঠাকুরকে দেওয়ার জন্য। এই আমরা সেবকে জাস্ট ঢুকলাম, পাহাড় দেখতে পেয়ে গেছি সামনে, আর ডান দিকে তিস্তার জল কিন্তু অলরেডি ঘোলা, এরকম কালার থাকে না। উপরে যখন মানে হচ্ছে উপরে যখন ল্যান্ডস্লাইডস অ্যান্ড ওয়াটার স্লাইডস হয় তখন তিস্তার কালার অটোমেটিক্যালি চেঞ্জ হয়ে যায়, আর সেটা যে ডিফারেন্ট সিজনে দেখেছে খুব ইজিলি বুঝতে পারবে। তো আমরাও বুঝতে পারছি যে কালারটা ইজ নট নর্মাল। অ্যান্ড এই হচ্ছে পাহাড়ে আমরা বুকি কত এক্সাইটেড, 5 এক্সাইটেড বুকি। বাহ, খুব একটা ঠান্ডা কিন্তু নেই, বেশ প্লেজেন্ট ওয়েদার। তুলছি তুই মা কি করছে? মা ঘুমাচ্ছে? এই তো চোখ বন্ধ করেছে, ডাক মাকে ডাক। মাংকি কিন্তু রাস্তায় কিন্তু বড্ড ধুলো, পুরো চুল ফুল নষ্ট হয়ে যাবে। মাম্মাইও কি ঘুমাই পড়েছে? না মাম্মা ঘুমায়নি, মাম্মাই নামতে দেখো, মাম্মা ব্লগ চালাও বলে ব্লগ দেখবে। পুকি ওখান থেকে নাম নিচে, ওখানে যাস না এখন, পুলিশ চলে আসবে। ডাস্টারও পেছনে এসে গেছে যা দেখতে পাচ্ছি। আমরা একটু ওয়ারিড ছিলাম যে সুইফটটা এতটা উঁচুতে উঠবে কিনা। সুন্দর পেছনে ডাক্তারও আসছে। মা পুরো টুমলিংয়ের মতো লাগছে ওয়েদারটা। এ মাম্মা, বাই। বাই কাঠের গুঁড়ো দেওয়া আছে না, এই কাঠের গুঁড়োতে স্লিপ হয়ে গেছে গাড়ির চাকা। থরের অবস্থা এরকম, সুইফটের অবস্থা এরকম।
আমরা আসছিলাম 3টে গাড়ি আসছিলাম একসঙ্গে, থর, তারপরে সুইফট আসছিল, তারপরে পেছনে ডাস্টার ছিল। তো এইখানটা ঠিক এক্স্যাক্টলি এই জায়গাটাই অনিম দাঁড়িয়েছিল জিজ্ঞেস করতে লোকেশনটা কোথায় আমাদের হোমস্টের। তো সুইফট আমাদেরই গাড়ি, একটা ড্রাইভার দাদা চালাচ্ছিল, এসে পুরো মেরে দিয়েছে। অ্যান্ড সুইফটের কন্ডিশন এরকম বাড়ি যেতে পারবে কিনা সেটাও নট শিওর। ভিতরে ঢুকে গেছে এইভাবে। ওই দাদাই আসলো। কোন ওই দাদা কি আসলো? হবে না, কিচ্ছু করবো না, কিচ্ছু করবো না। बराबर होना चाहिए। चलो কি পোড়া বন্ধ হচ্ছে? মুড়ি করিস না, মুড়ি করিস না। কালু বাবু নেমে যাও, দড়িটা খুলে দাও একটু। এ তো দরজাই খুলছে না। এইভাবে এইটা হচ্ছে গ্রুভ হোমস্টের বালকনি থেকে ভিউটা। এখান থেকে ক্লিয়ার স্কাই থাকলে দ্য ফুল কাঞ্চনজঙ্ঘা দেখা যায়, স্লিপিং বুদ্ধের পুরো রেঞ্জটাই দেখা যায়। অ্যান্ড কিছুক্ষণ আগেই যেহেতু ওই ইনসিডেন্টটা আমাদের সঙ্গে হয়েছিল, সবাই প্যানিকে ছিল। তো আমি পুকি আর মুড়ি এই রুমটায় এসে বসেছিলাম। এটাই বেসিক্যালি আমি অরুণিমার মুড়িই ছিলাম। অ্যান্ড অ্যাজ ইউজুয়াল পুকি মুড়ির পেছনে ছুটে বেড়াচ্ছে। এই আমরা দেখতে পেয়ে গেছি, ওয়াও, এই নিয়ে 3টে দেখছি আমরা, বাট স্টিম ইঞ্জিন এটা। আমরা জাস্ট আসলাম, ম্যালে ঢুকছি, অ্যান্ড মানে ঠান্ডা, মানে পাগলের মতো ঠান্ডা। আমি পিডাব্লিউসি জ্যাকেটটা পরে এসেছি, বাট বিশাল, আরে আরে ছেড়ে চলে গেছে, প্রচুর ঠান্ডা, প্রচুর জ্যাকেট ফ্যাকেট কিনতে হবে। রাস্তাটারও যাওয়ার দিনে ভাড়াক্কার ব্রিজের সামনে জ্যাম হয়, তো বাঁ দিক দিয়ে বেরোচ্ছিল, একটা লরি এসে পেছনে। লাস্ট বার পুজোতে আমরা সবাই এসছিলাম, তো এই যে মুখিয়ান হোমস্টে এখানে আমরা ছিলাম, এই উপরের রুম নিচের রুম সবাই এসছিলাম। তো এবার আমরা এসছি হচ্ছে লামাহাটায়, বাট এখানে আমরা মাতা রানীর মন্দিরে পুজো দিতে এসছি। আর সেই রাস্তাটা এরকম, প্রচণ্ড ঝড় বৃষ্টি হচ্ছে, যাওয়া যাবে না মনে হয়।
काइंड ऑफ ब्रोकर है तो मैंने आपको बोला था कि कल হ্যাঁ জিজ্ঞেস কর। এই যে মাতা রানীকে পুজো দেওয়ার জন্য আমরা অত দূর থেকে এসেছি দেখা করতে, বিকজ আগের বার সবাই এসেছিল এখানে। অ্যান্ড বাইরেটা এরকম লাগছে। এই হোমস্টেটায় আমরা ছিলাম, আবার একটু আগে দেখালাম, এটাই মুখেন হোমস্টে। ভিউটা অ্যামেজিং। ঠিক ওই ডায়াগোনালি ওদিকে কাঞ্চনজঙ্ঘা ফুল রেঞ্জটা দেখা যায়। নাম্বার নিয়ে নিতে চলো মা চলো। भैया को आपका नंबर কষ্ট হয়নি, কষ্ট দিদির হয়েছে, আর কারোর কষ্ট হয়নি। পড়ে যাবে কিন্তু। পুকুরি আরে বাবার যত ফোন আসবে যদি শুনতে পায় ভাই ফোন ধরে হাওয়াই হাওয়াই করবে। আবার ওগুলো ছোট নেই, কারেন্ট অফ হয়ে গেছে লামাটাতে। অ্যান্ড লুক অ্যাট পুকি, ও মোবাইলে টর্চ জ্বালিয়ে ঘুরে বেড়াচ্ছি। কি কাণ্ড! মুড়িকে ছোটনার কাছে নিয়ে যায়। ওই তো মুড়ি দেখ, মুড়ি অন্ধকারে কি করছে। তুই দেখ না। এই যে আমাদের মোরালেস না ডান। আমরা এখন এবার বেরোচ্ছি, যে আজকে যাবো শিলিগুড়ি। শিলিগুড়িতে স্টে আছে আজকে, তারপরের দিন বাড়ি, সানডে বাড়ি। এই হচ্ছে অবস্থা, সবাই রেডি হয়ে দাঁড়িয়ে আছে। হ্যাঁ তুলবো। ভিতরে ছিল সে জামা কাপড়গুলো ঢুকিয়েছিলাম না, বড় জামা কাপড়গুলো চলে এসেছিলি। পেয়েছো? দাও ওখানে দাও, দিদি ফটো তুলো। একটা তো যাওয়ার দিন ছিল না। কোন ব্যাগটা? এটা তো ইউজ জামা কাপড় আমার। আমরা এখন এই জাস্ট বেরোলাম। রাস্তার অবস্থা এই খুবই বাজে, বৃষ্টি, প্যাচপ্যাচানি বৃষ্টি পুরো। পুকি সে হাই। হ্যাঁ, আর তোমার গিটার দেখো, গিটার ভেরি গুড। কেন দেবে কেন? কি কথা? কেন? এখন আর আমরা জাস্ট কার্শন ক্রস করলাম। হ্যাঁ রোহিণী রোহিণী।
ওই মাছটা চালাবি। অর্ডারটা দিয়ে দে। আরে বল, বললাম তো আমাদের গাড়িতে 3টে। তিনটে দুটো 5টা, হ্যাঁ। বাবা একটা 6টা, কালু বাবু একটা 7টা, ওই দাদা একটা 8টা। এত নিস না। এই কার্শিয়াং থেকে একটু নেমেই একখানা হোটেলে দাঁড় করিয়েছে দাদা, যেখান থেকে শিলিগুড়ি শহরটা দেখা যায়। অ্যান্ড ইট ইজ লুকিং সামথিং লাইক দিস। অসাধারণ, হ্যাঁ এরকম লাগছে। এরকম আওয়াজ হলো কেন? হ্যাঁ ওটা মানে কিছু সেটিংস চেঞ্জ করেছে। সেটিংস চেঞ্জ না করলে তো ওরকম কোনোদিনও হয়নি, আমি তাই বললাম। অসাধারণ লাগছে দেখতে। কি করছিস তুই? জলের বোতল একবার এদিকে আনতে কি? হাই হ্যালো গুড মর্নিং। আজকে হচ্ছে সানডে, আজকে বাড়ি যাওয়ার দিন। এটা হচ্ছে শিলিগুড়ির হোটেল, শিলিগুড়ির গণপতি হোটেল। তো আমরা এখন সকালে রেডি হয়ে গেছি। মোটামুটি সকালে 10টার দিকে বেরোনোর কথা ছিল, বাট এখন বাজে অলরেডি 11:30। এখান থেকে ডিরেক্ট বাড়ি যাব। আঙ্কেল আন্টি দিদি আর তিজু চলে গেছে ট্রেনে করে। তৎকালে টিকিট কাটা হয়েছে, বিকজ সুইফটের তো ওরকম কন্ডিশন, তো ওরা সুইফট করে আর যায়নি। অ্যান্ড লুক অ্যাট টুকি কী করে যাচ্ছে বোতল নিয়ে তখন থেকে। কেউ আছো কেন? তুই যে যাচ্ছিস একা একা বারবার। প্রচণ্ড বৃষ্টি হচ্ছে শিলিগুড়িতে, প্রচণ্ড বৃষ্টি হচ্ছে। যেদিনকে গেছি সেদিনকে বৃষ্টি পাইনি। হয়ে গেছে, আবার বার করছো কেন? এটা কি হচ্ছে? হাত দেখা, হাত দেখা, হাত দেখাচ্ছে। ও শুনতে পাবে না। সিঙ্গেলে বাদলে থাকবে, ও জিজ্ঞেস করছে। হয়ে যাবে। বস ভাই বস। আমি তো কেন বসবো? ডাস্টারে মুড়ি পাগল হয়ে গেছে, ডাস্টার অন্য লোক উঠছে। এখন ব্যাপারটা হয়েছে, সেদিনকে সুইফটকে ডাস্টার টেনে তুলেছিল, তারপরে তো উঠেছে নেমেছে ডাস্টার। যাই হোক, ক্লাচ প্লেট পুরো বসে গেছে একদম। এখন গিয়ার চেঞ্জ করা যাচ্ছে না। গাড়ি রানিং অবস্থায় ঠিক আছে, বাট দাঁড়িয়ে পড়লে আর কিছু করা যাচ্ছে না। এখানে শিলিগুড়ি থেকে মানে জাস্ট কয়েক 40 কিলোমিটার অ্যারাউন্ড হয়তো আমরা এসেছি। এখানে এই কাজ করানো হবে মোস্ট প্রবাবলি। এবার ডাস্টারের পার্ট সব জায়গায় পাওয়া যায় না, তো এই যে পেছনে ডাস্টার আসছে, থর ওই দড়ি বেঁধে দিয়েছে। দেখা যাক এরা কি বলে। যদি ও ওয়েল অ্যান্ড গুড থাকে তো ওইভাবেই ঠিক করে এখানে আমরা ওয়েট করে তারপরে যাব, আদারওয়াইজ ট্রোচেন করে নিয়ে যাওয়া হবে। লেটস সি কি হয়। গাড়িতে মা, মাম্মাই আর পুকি ঘুমাচ্ছে। ডাস্টার এখনো কাজ হচ্ছে। আরও কতক্ষণ লাগবে নো আইডিয়া। মুড়ি এতক্ষণ বাইরে ছিল, সুইফটে গেল জাস্ট, এত চিৎকার করছে। আর এই চায়ের দোকানটা থেকে আমরা চা খাচ্ছি, খুব ভালো চায়ের দোকানটা। চারবার হয়ে গেছে, এখন আর একবার খাবো, আর ভালোই লাগছে না। আমি চা খাবো একবার। কটা বাজে রে? 7। মানে কখন থেকে আমরা এখানে আছি? 12:30। 12টা থেকে 7:05। এই দাদারা কাজ করছে এখনো। নিচে একজন শুয়ে কাজ করছিল, আর ওপরে একজন। যাই চা খাই আসি। এখন বাজে 4টে অ্যারাউন্ড, আর মোটামুটি বলছে এই ডাম্পার কত বড়,
আর মোটামুটি বলছে হয়ে গেছে। আমি জানি না এখনো, বাবা ব্রেক চেক করতে উঠলো। যদি হয়ে যায় তো খুবই ভালো ব্যাপার। কালকে রাত থেকে মানে কালকে 12টা থেকে চলছে, এখন 4টে বাজে। এখন টায়ার ফায়ার লাগানো বাকি আছে। ওই যে ডাস্টার দাঁড়িয়ে রয়েছে ওই পারে। এখন একটু আগে কালু কাকুরা খেয়ে গেল, তো আমরা এই দোকানটাতেই খেতে এসেছি। এই দোকানটায় বাবা আসছে। হয়ে গেছে, মোরালেস ডান। কাল দুপুর 1টা থেকে এখন বাজে 4:40, হ্যাঁ। অলমোস্ট 28 ঘন্টা। 28 ঘন্টা পরে ডাস্টার ঠিক হলো। এখন ডাস্টার টেস্ট ড্রাইভে বেরিয়েছে। কে নিয়ে গেল টেস্ট ড্রাইভে? বাবা কাছে নেই না? না, যে ওরাই? হলো মেকানিক ওই। আলটিমেটলি আমরা তাহলে বাড়ির দিকে যাব। ডাস্টার নিয়ে বেরোলো। হ্যাঁ, ওই যে ঠিক করলো যে ছেলেটা, ও নিয়ে বেরোলো, টেস্ট ড্রাইভ করতে গেল। তোমার কাছে বোতল আছে, ছোট বোতল? পুকির শরীরটা একদমই ভালো যাচ্ছে না। ঠিক আছে, ঠিক হয়ে যাবে।